সম্প্রতি চীনের গানজাও শহরে ওভির্যাপটরোসাইরিয়ার একটি ডিম খুঁজে পাওয়া গিয়েছে। আর এই ডিমের ভিতর থাকা ডাইনোর নাম ইয়ং লিয়াং রাখা হয়। এমনটা মনে করা হয় যে এই ছোট্ট অ্যাম্ব্রিওর মৃত্যু প্রায় ৬৬ মিলিয়ন বছর আগে হয়তো তখন হয়েছিল যখন পৃথিবীতে মহাপ্রলয় এসেছিল। কিন্তু এই পুরো জীবাশ্মের সাহায্যে বিজ্ঞানীদের এইটা জানতে অনেক সহজ হবে যে আসলে ডাইনোসরের সমাপ্তি কিভাবে হয়েছিল আর তারা কিরকম ভাবে জীবনযাপন করত। আর হতেও পারে আমরা কোনোভাবে কিছু ডাইনোসরকে পুনরায় এই পৃথিবীতে নিয়ে আসতে পারবো। আর কি হবে যদি এই ডাইনোসরদের মধ্যে ডাইনোসরের রাজা টিরেক্সও উপস্থিত থাকে? এই টিরেক্স কি জঙ্গলে তার রাজত্ব করতে পারবে, নাকি জঙ্গলের রাজা সিংহ এদেরকে নিজের এলাকায় ঢুকতেই দিবে না? বন্ধুরা, এই প্রশ্নের উত্তর জানতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকে আমরা জানাবো টিরেক্স বনাম সিংহ এই দুইজনের মধ্যে কে বা কারা সব থেকে বেশি শক্তিশালী, এবং ভবিষ্যতে যদি বিজ্ঞানীরা টিরেক্সকে এই পৃথিবীতে ফিরে আনতে পারে তাহলে এই জঙ্গলে কারা রাজত্ব করবে, সিংহ নাকি টিরেক্স? বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে টিরেক্স বনাম সিংহের দলের মধ্যে আপনি একজনকে বেছে নিন এবং ভিডিওর শেষে বলুন আপনি কি জিতেছেন নাকি হেরেছেন। টিরেক্সের পুরো নাম টাইরানোসরাস রেক্স। এই ডাইনোসরটি ক্রিটেসিয়াস কালে একটি ভয়ঙ্কর শিকারী প্রাণী ছিল। আর এই ডাইনোসর নিজের ৬ ইঞ্চি সুশালো দাঁত, পাওয়ারফুল বাইট ফোর্স এবং ৭ থেকে ১০ টন পর্যন্ত ওজনের জন্য পরিচিত ছিল। এই শিকারী প্রাণীকে এদের পরিবারের সবথেকে শক্তিশালী সদস্যের মধ্যে একটি বলে মনে করা হয়, যেখানে একটি সিংহ ৩ ইঞ্চি সুশালো ক্যানাইন দাঁত এবং ধারালো পাঞ্জার জন্য বেশ পরিচিত, এবং একটি সিংহের ১০০ থেকে শুরু করে ১৮০ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে। যদিও এই দুই শিকারী প্রাণী ভিন্ন ভিন্ন সময়ে পৃথিবীতে এসেছিল, আর এই জন্যই এদের লড়াই আপনার ফানিও মনে হতে পারে, কেননা টিরেক্সের একটি বাইট সিংহকে পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় করতে পারবে। কিন্তু আজকের এই লড়াইয়ে আমরা এইটা জানার চেষ্টা করব যে একটি টিরেক্সকে মেরে ফেলার জন্য কতগুলো সিংহের প্রয়োজন পড়বে। যেমনটা আমরা সবাই জানি, একা একটি সিংহ একটি হাতিকেও মারতে পারে না, কিন্তু একসাথে মিলে অর্থাৎ একটি লায়ন প্রাইড মিলে নিজের থেকেও কয়েক গুণ বড় পশুকে শিকার করতে পারে। কিন্তু এই টিম ওয়ার্ক একটি টিরেক্সের বিপক্ষে কার্যকরী প্রমাণ হবে কি, নাকি একা একটি টিরেক্স সিংহের পুরো দলকেই খেয়ে ফেলবে? এই প্রশ্নের উত্তর জানার আগে এই দুইজনের সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। প্রায়ই এমন দেখা যায় সিংহের দল তাদের থেকে বড় এবং শক্তিশালী পশুকেও শিকার করতে পিছপা হয় না, কিন্তু অনেকবার একটি পূর্ণবয়স্ক গন্ডার, হাতি অথবা জলহস্তি সিংহের দলকে নিজের কাছ থেকে দূরে তাড়িয়ে দিতে সফল হয়। কিন্তু যখন এই পূর্ণবয়স্ক শিকার আহত হয়ে যায় তখন সিংহ তাকে শিকার করার মনস্থির করে, কেননা সিংহ এটা মনে করে যে শিকার এখন দুর্বল আছে আর এটাকে এখন না মারলে অন্য কেউ মেরে পেট ভরাবে। এই জন্য সিংহের দল দেরি না করে প্রথমে আহত শিকারের পিছু করে, তারপর এই শিকারের গলায় হামলা করে তার শ্বাসনালী ছিঁড়ে ফেলে, যাতে শিকারের দম বন্ধ হয়ে শিকার মারা যায়। আর বিশ্বাস করুন, সিংহের এই কৌশলটি শিকার করার জন্য অনেক কাজে আসে। সিংহের শিকার করার কৌশল হলো প্রথমে শিকারকে এতটা দৌড় করাও যেন সে ক্লান্ত হয়ে পড়ে, তারপর তার উপর হামলা করো যাতে ক্লান্ত শিকার নিজের আত্মরক্ষার জন্য কোনো পদক্ষেপ নিতে না পারে। তারপর শিকারের গলায় নিজের ৩ ইঞ্চি সুচালো দাঁত দিয়ে হামলা করো। আর শিকারের এই কৌশলের কারণে সিংহের দল হাতি থেকে শুরু করে জঙ্গলি মহিষকেও মেরে ফেলে। কিন্তু টিরেক্সের ক্ষেত্রে অনেক জিনিস বদলে যায়, কেননা টিরেক্সের শিকারকে মারার জন্য কোনো দলের প্রয়োজন পড়ে না, না তো প্ল্যান বানাতে কোনো অ্যাডভান্টেজ পায়, কেননা টিরেক্সের এক বাইটেই এত বেশি শক্তি থাকে যে শিকারের হাড়াহাড্ডি সহ তার মাথা পর্যন্ত আলাদা করে দিত। এছাড়াও এমনটা মনে করা হয় যে টিরেক্স এতটাই মাস্কুলার হতো যে যার কারণে অন্যান্য শিকারী প্রাণীর হামলা খুব সহজেই সে সহ্য করতে পারত। কিন্তু এর ধীর গতি এর জন্য অনেক বড় মাথা ব্যথার কারণ ছিল, কেননা হতে পারে সে তার ধীর গতির কারণে অনেক শিকারকে হাতছাড়া হতে দিত। টিরেক্সের নজর এতটাই তীক্ষ্ণ ছিল যে সে রাতেও স্পষ্ট দেখতে পেত, সেখানে অন্যদিকে সিংহের নজরও অনেক তীক্ষ্ণ, যার ফলে এমনটা দেখা যায় যে সিংহ বড় বড় শিকারী যেমন হাতিকে রাতের বেলায় শিকার করে, যাতে হাতি তার দুর্বল দৃষ্টিশক্তির কারণে সিংহকে দেখতে না পায়। আর এই জন্য সিংহকে একটি বুদ্ধিমান শিকারী প্রাণী বললেও ভুল বলা হবে না। কিন্তু আপনারা হয়তো এই কথাটি জেনে অবাক হবেন যে যদিও সিংহ দলে থাকে, কিন্তু এরা তাদের দলে সর্বোচ্চ ৪০ জন পর্যন্ত সদস্য রাখে, আর এর বেশি হলে এরা তাকে বাহিরে বের করে দেয়। আর অন্যদিকে এমনটা মনে করা হয় টিরেক্স ক্রিটেসিয়াস কালের চালাক এবং হিংস্র
হিংস্র শিকারী প্রাণীদের মধ্যে অন্যতম একটি ছিল। কিন্তু অনেক গবেষক আমাদেরকে এইটাও বলেছে এরা দল বেঁধে শিকার করতে পছন্দ করত। এমন অবস্থায় যদি সিংহ এবং টি-রেক্সের দলের মধ্যে লড়াই হয় তাহলে চোখের পলকেই সিংহের দল নিশ্চিহ্ন হয়ে যাবে, কেননা যেখানে একটি সিংহের বাইট ফোর্স প্রায় 650 PSI, সেখানে একটি টি-রেক্সের বাইট ফোর্স একটি সিংহের তুলনায় প্রায় 650 গুণ বেশি হতো। পাশাপাশি একটি টি-রেক্সের ওজন একটি সিংহের তুলনায় প্রায় 50 গুণ বেশি। এই জন্য আমরা যদি ওজনের হিসাবে 50টি সিংহকে একটি টি-রেক্সের পিছনে ছেড়ে দেই তাহলে এমন অবস্থায় যদি সিংহেরা টি-রেক্সকে চারিদিক থেকেও হামলা করে তাহলে টি-রেক্সের উপর তেমন কোনো প্রভাব পড়বে না, কেননা টি-রেক্সের লেজের হামলাতেই সিংহের হাড়গোড় ভেঙে যাবে আর টি-রেক্সের এক বাইটে সিংহ 2 টুকরো হয়ে যাবে। এই জন্য একটি টি-রেক্স 50টি সিংহকে মারতে সর্বোচ্চ 20 মিনিট পর্যন্ত সময় নিবে। কিন্তু বাইট ফোর্সের হিসাবে যদি একটি টি-রেক্সের পিছনে 600 থেকে বেশি সিংহকে ছেড়ে দেওয়া হয় তাহলে কি হতে পারে? একটি টি-রেক্স 200 থেকে 300টি সিংহকে মারার পর একটু একটু করে ক্লান্ত হয়ে পড়বে, কিন্তু তারপরেও তেমন কোনো লাভ হবে না, কেননা সিংহের পাঞ্জা এবং সুচালো দাঁত টি-রেক্সের চামড়াকে চিরার জন্য যথেষ্ট নয়, আর না তো টি-রেক্সের গলাকে কামড়ে ধরার জন্য সিংহের চোয়াল অতটা বড় করে খুলতে পারবে। এই জন্য বলা অনেক কঠিন যে একটি একাকী টি-রেক্সকে মারার জন্য কতগুলো সিংহের প্রয়োজন পড়বে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় যদি 1000 আফ্রিকান সিংহের মাঝে একটি টি-রেক্সকে ছেড়ে দেওয়া হয় তাহলে কি টি-রেক্স সবাইকে মারতে পারবে নাকি নিজেই সিংহের শিকার হবে? সেটা জানতে চাই আপনাদের মুখ থেকে। আশা করি বুদ্ধিমানরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এবং আপনি ভিডিওর শেষে যেই প্রাণীটিকে বেছে নিয়েছিলেন সেটা কি জিতেছে নাকি হেরেছে অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, এরপরে আপনারা কোন প্রাণীর ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল ফ্যাক্ট রিসার্চে নতুন হয়ে থাকেন এবং এমন ইন্টারেস্টিং ভিডিওগুলো মিস না করতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কথা হবে অন্য এক ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।